লিখবো, আমি যেটা লিখে দিচ্ছি। প্রশ্ন, যদি এ কমা বি সত্য, এক্স কমা ওয়াই মিথ্যা বচন হয়, তাহলে বচনের সত্যমান নির্ণয় করো। তাহলে বচনের সত্যমান নির্ণয় করো। ঠিক আছে, দিয়ে একটা অঙ্ক মনে করো থাকবে, এ এর এক্স ডট বি এর ওয়াই। সবাই তোলা হয়ে গেলে তারপরে বলবা যে স্যার তোলা হয়ে গেছে। হ্যাঁ, সবাই তোলা হয়ে গেলে আমাকে বলো যে স্যার তোলা হয়ে গেছে। ওকে, এই যে অঙ্কটা আমি লিখলাম, এই অঙ্কটা শুধুমাত্র খ বিভাগ অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্নই আসে, তাছাড়া কোথাও এই অঙ্কটা আসে না। যেমন 2019 সালে তোমাদের আগে সবাই লিখে নাও, সবাই লেখা হয়ে গেলে তারপরে আমি অঙ্কটা বুঝাও। সবাই লেখা হয়ে গেলে বলবো যে স্যার লেখা হয়ে গেছে, তারপরে আমি অঙ্কটা বুঝাই দিই। না হলে আবার লেখার ভিতরে এটা এক্স ডট হবে। হ্যাঁ, সবাই লেখা হয়ে গেলে কমেন্ট করে বলো যে স্যার লেখা হয়ে গেছে। ক্লাসটা একটু গ্রুপে শেয়ার করে দাও, ওই যে মেসেঞ্জার গ্রুপে কেউ একজন শেয়ার করে দাও। আমরা কিন্তু একটু দ্রুত যাবো। হ্যাঁ, মানে ধীরে ধীরে শিখবো, কিন্তু প্রতিদিন শিখবো এবং দ্রুত শেষ করার চেষ্টা করবো, যাতে পরের ব্যাচটা শুরু করে রিভিশন দিতে পারি। ওকে, পরে আরেকটা ব্যাচ শুরু করবো, শুরু করে যাতে আমি রিভিশনটা সুন্দর করে দিতে পারি। মুজিবুরের লেখা হয়ে গেছে, হাসির লেখা হয়ে গেছে, জিহান আহমেদ নাইমের লেখা হয়ে গেছে। জিসান জিসান হলো আজকে যেটা লিখছো এটা ঠিক করো না, আমি বারবার বলছি পিডিএফ থেকে লিখতে। তুমি যেটা বোর্ডে লিখে দিয়েছি, বোর্ডে আমি যা লিখে দেবো তাই লিখবা না, রচনামূলক ওটা বোঝাই দিই, শুধু অঙ্কগুলো লিখবা। আচ্ছা, হয়ে গেছে। এবার দেখো সবাই এই 8 নাম্বারের দিকে খেয়াল করো। সবাই 8 নাম্বার দেখতে পাচ্ছ? লেখা আছে 2019 সালে এসেছে, লেখা আছে যদি এ ও বি সত্য হয় এবং এক্স ওয়াই মিথ্যা হয়, তাহলে নিচের বচনটির সত্যমান নির্ণয় করো। কি সবাই দেখতে পাচ্ছ? সুন্দর করে দেখো। যদি এ ও বি সত্য হয় এবং এক্স ওয়াই মিথ্যা হয়, তাহলে নিচের বচনটির সত্যমান নির্ণয় করো। কি সবাই সবাই দেখতে পারছো? যদি এ ও বি সত্য হয় এবং এক্স ওয়াই মিথ্যা হয়, তাহলে নিচের বচনটি সত্যমান নির্ণয় করো। এটা হলো অঙ্ক। তো এই অঙ্ক করার সময় তোমাকে আমি কিন্তু শিটে লিখে দিয়েছি, তোমরা যারা লেকচার শিটটা দেখেছো, এই অঙ্ক যখন যাবা সেখানে কিন্তু আমি সুন্দর করে লিখে দিয়েছি কিভাবে এই অঙ্ক করতে হবে, তার নিয়মটা। তো আমি করে দেবো আজকে 3-4টা, করার পরে তোমরা ওই শিটে দেখবা যে কি কি লিখে দিয়েছি। ঠিক আছে, কি কি আমি লিখে দিয়েছি শিটে তোমরা দেখবা। হ্যাঁ, ওকে। তো প্রথমে একটা কথা শোনো, এখানে বলছে এ বি সত্য, তাই মানে কি? এ বি সত্য মানে কি বলো? বলছে এ বি সত্য, এটা এমনি খাতায় তুলে রাখো। তাহলে এ এ বি কি সত্য, তাহলে সত্য, সত্যর ইংরেজি কি? ট্রু না? ট্রু। আমরা এই ট্রুকে নেব, এ বি সমান সমান টি। তাহলে এই এ বি সমান সমান আমরা কি নেব? টি নেব। কি বলছে এক্স ওয়াই মিথ্যা, এক্স ওয়াই সমান সমান মিথ্যা, আর মিথ্যা সমান সমান আমরা কি লিখতে পারি? এফ এল এসি ফলস, তাই না? ফলস। তাহলে ফলস সমান সমান আমরা কি নেব? এই এফ নেব। তাহলে এই এক্স ওয়াই সমান সমান কি নেব আমরা? এফ নেব। আর এ বি সমান সমান কি নেব আমরা? টি নেব। তাহলে এই অঙ্কে যেখানেই মনে করো এ থাকো,
আর বি থাকুক না কেন, এখানে থাকলেও সে টি হবে, এখানে থাকলেও সে টি হবে, এখানে থাকলেও টি হবে, এখানে থাকলেও টি হবে। আবার এই অঙ্কের মনে করো বি যেখানে থাকুক সেখানে এক্স যেখানে থাকবে আর যেখানে থাকবে এখানে থাকুক না কেন তার কি হবে, মিথ্যা হবে। কখন মিথ্যা হবে? যখন কোশ্চেনে উল্লেখ থাকবে যে এ বি সত্য, এক্স ওয়াই মিথ্যা, তখন মিথ্যা হবে। কথা বোঝা গেছে? আসো, এই যে এটা নাম হলো প্রথম বন্ধনী। সরলমুখে যেমন প্রথম বন্ধনী কাজ আগে করতাম, এখানেও আমরা প্রথম বন্ধনী কাজ আগে করবো। তারপরে আমরা এইটা আগে করেছি তৃতীয় বন্ধনী, কিন্তু এখন করবো এটা আগে কোন বন্ধনী? দ্বিতীয় বন্ধনী। এটা তৃতীয় না, এটা এখন কি বন্ধনী হবে? দ্বিতীয় বন্ধনী। আর এই যে এটা তৃতীয় বন্ধনী বলেছো না, দ্বিতীয় বলেছো না, এই এখন হয়ে যাবে তৃতীয় বন্ধনী। তাহলে আগে আমরা কাজ করবো কোন বন্ধনী? প্রথম বন্ধনী কাজ করবো। তারপরে কোনটা কাজ করবো? দ্বিতীয় বন্ধনী। তারপরে কোনটা কাজ করবো? তৃতীয় বন্ধনী। তো আমরা প্রথমে কাজ করবো কি? প্রথম কাজ হবে আমাদের মান বসানো। তাহলে প্রথমে আমরা এর মান বসাবো। এখানে কিন্তু সমান চিহ্ন দিবা না, এরম চিহ্ন দিবা, না হলে কিছু দেওয়ারই দরকার নেই। তাহলে এর মান টি, আমি অন্য ক্লাসে দেখলাম সমান, কিন্তু সমান দিতে নাই। এখানে হয় এই চিহ্ন দিতে হয়, এইভাবে চিহ্ন দিতে হয়, তা না হলে কোনো চিহ্ন দেওয়ার দরকার নেই। তাহলে এ ভেল, এর মান টি, তাই টি দিয়েছি। ভেল ছিল ভেল, দ্বিতীয় বন্ধনী লিখে দিলাম। এক্স এর মান কি? এক্স এর মান কি বলছে? এক্স এর মান বলছে যে হলো, এক্স এর মানটা কি বলছে? এক্স এর মানটা এফ, তাই আমরা এখানে এফ দিলাম ডট। আবার প্রথম বন্ধনী শুরু, বি এর মান সত্য, তাহলে টি ভেল, ওয়াই এর মান মিথ্যা, তাহলে এফ, এই ক্লোজ করে দিলাম। এইবার আমরা প্রথম বন্ধনী কাজটা করব। এইটুকু সবাই বুঝেছো কিনা আগে বলো। এই যে এতটুকু করলাম না, এই এতটুকু সবাই বুঝেছো কিনা বলো সবাই। আমার কথা আটকে আটকে আসছে? কথা জোরে জোরে বলছি। তাহলে কি ক্লাস কেটে আবার আসবো? ক্লাস কেটে আসবো? তাহলে নেটওয়ার্কের সমস্যা, নেটওয়ার্কের সমস্যা আছে। তাহলে নেটওয়ার্কের সমস্যা হলে ভাই আমি কি করব? আচ্ছা দেখো, কথা আটকে আসছে, তাই তো সমস্যায় পড়ে গেলাম। আগের ক্লাসে কি কথা আটকে আসছিল? এবার দেখো তো। আগের ক্লাসে কি কথা আটকে যাচ্ছিল? এখন কি আটকে যাচ্ছে কথা? আমি আবার কথা বলছি, আমার কথা কি এখন আটকে যাচ্ছে? আমার কথাগুলো কি এখনো আটকে যাচ্ছে? এখনো আটকে যাচ্ছে আমার কথা? এবি থাকবে, এবি সমান সমান ট্রু, মিথ্যা, তাহলে মিথ্যার ইংরেজি এ ফলস, এই জন্য আমরা নেব এফ। একে বলা হয়েছে প্রথম বন্ধনী, একে বলা হয়েছে দ্বিতীয় বন্ধনী, একে বলা হয়েছে তৃতীয় বন্ধনী। ঠিক আছে? তাহলে অঙ্কে প্রথমে আমরা কি করব? অঙ্কে প্রথমে আমরা কি করব? এই যে যেখানে যেখানে এ থাকবে সেখানে সেখানে টি বসাবো, আর যেখানে যেখানে এক্স আর ওয়াই থাকবে সেখানে সেখানে এফ বসাবো। আর এখানে কখনোই সমান চিহ্ন দেওয়া যাবে না। আমি আগের ক্লাসটায় দিয়ে ফেলেছি, আগের ব্যাচে, কিন্তু দেওয়া যাবে না। হয় এখানে কিচ্ছু দিবা না, না হলে এমন চিহ্ন দিবা। ঠিক আছে? হয় এখানে কিছু দেওয়ার দরকার নেই, না হলে এইভাবে চিহ্ন দাও। ঠিক আছে? না হলে এইভাবে চিহ্ন দাও। কিছু না দিলেও হবে, না হলে এইভাবে দিবা, কিন্তু সমান চিহ্ন দেওয়া যাবে না। আমার কথা বোঝা গেছে? ওকে, ওকে, ওকে। তাহলে এইবার দেখো, এবার আমাদের কাজ হবে প্রথম বন্ধনী যেটা আছে সেটা আগে করা। তাহলে এই প্রথম বন্ধনীতে কি আছে দেখো, এই বাদ বাকি যেগুলো আছে সেগুলো আমরা রেখে দেবো ঠিক একইভাবে। তাহলে এখানে টি ছিল, টিটা রেখে দিলাম। ভেল দিয়ে দ্বিতীয় বন্ধনী, এফ ছিল এফ ডট। এখানে প্রথম বন্ধনীতে আছে দেখো টি ভেল এফ, টি ভেল এফ। আমরা পড়েছিলাম সূত্রে যে এ যদি এফ ভেল এফ হয় তাহলে বুঝবে এফ, পৃথিবীতে বাদ বাকি আর যাই থাকুক না কেন
সব ক্ষেত্রে হবে টি। তাহলে এইটা কি আছে, টি ভেল এফ, এফ ভেল এফ তো নাই, তাহলে আমরা এখানে কি বসাবো, টি বসাবো। তাই আমরা এখানে টি বসায় এইভাবে দাগ টানলাম, দেওয়ার পরে আবার এইভাবে আমরা দাগ দেব, দিয়ে এখানে টি ভেল। এবার কি আছে দেখো, এবার বলছে এফ ডট টি। প্রথম বন্ধনী যখন কাজ হয়ে গেল তখন কিন্তু আমরা প্রথম বন্ধনীটা আমি উঠিয়ে দিয়েছি, ঠিক আছে। প্রথম বন্ধনীর যখন কাজ হয়ে গেল তখন প্রথম যে বন্ধনী ছিল সেই বন্ধনীটা আমি উঠিয়ে দিয়েছি, দিয়ে আমি এই যে দ্বিতীয় বন্ধনীর ভিতরে যেটা আছে এফ করতে এফ, আর এর ক্যালকুলেশন করে আমরা টি পেলাম, সেই টিটা বসাইছি। এবার দেখো এখানকার টি কিন্তু এখানে বসে গেছে, এখানকার ভেল এখানে। এবার বলছে এফ ডট টি, তাহলে আমরা সূত্রে কি পেয়েছিলাম, সূত্রে আমরা পেয়েছিলাম টি ডট টি সমান সমান টি, আর পৃথিবীতে যেমনই থাকুক সব এফ, তাহলে তো এখানে টি ডট টি নেই, এখানে আছে কি এফ ডট টি, তাহলে এখানে বসবে টি। এবার দেখো এখানে রয়েছে টি ভেল টি, তাহলে আমরা তো এফ ভেল এফে এফ পাই, তাহলে টি ভেল টিতে টি, তাহলে এটা সত্য হলো, তাই লিখলাম নির্ণয় বসনটি সত্য। শেষ। এইটুক করলে 4 মার্ক পাবা, এটা কিন্তু 4 মার্কের প্রশ্ন। শিউলি একটু দেরি করে আসলে কেন? তানজুম নাহার বন্যা, আকি ইসলাম, জাকিয়া সুলতানা। অল্প একটু বুঝেছো? যে অঙ্কটা করলাম এটা অল্প একটু বুঝেছো কিনা তাই বলো। অল্প একটু বুঝেছো, অল্প একটু বুঝেছো? মুজিবার বুঝেছে। তোমাদের যা কিছু থাকো তাই নিয়ে প্রস্তুত থাকো, এদেশের মানুষকে মুক্ত করে সারবো ইনশাল। এই না বুঝে কেউ যেন খবরদার লিখে না যে স্যার বুঝেছি, তাহলে কিন্তু ধরা খাবা। না বুঝে বুঝেছি বলা যাবে না, বুঝে বলতে হবে বুঝেছি। না বুঝে না বুঝে করলে কিন্তু সমস্যা। স্যার বুঝিনি, টি ভেল টি হলে কিভাবে? তা টি ভেল টিতে তো টি হয়, সূত্রে আমরা কি পড়ছিলাম, তুমি সূত্র পড়নি। এফ ভেল তামান না, এফ ভেল এফ সমান সমান এফ হয়, আর পৃথিবীতে যেমনই থাক সব টি হয়, তাহলে এটা তো এফ ভেল এফ নেই, তাহলে কি আছে টি ভেল টি, এই কারণে এখানে টি বসেছে তামান না। হাসি বুঝেছি, আঁকি বুঝেছি, হাসি খুশি বুঝেছি। স্যার আর একবার বুঝান। আচ্ছা প্রথম শোনো, প্রথমে আমরা এর মান টি বসিয়েছি, তারপরে ভেল ছিল ভেল, দ্বিতীয় বন্ধনী এক্স এর মান এফ, কারণ এক্স ওয়াই মিথ্যা, তাই এক্স এর মান কি বসবে এফ। তারপরে কি বসবে, তারপরে বসেছে বি, বি এর মান টি, ভেল ছিল ভেল, ওয়াই এর মান এফ, এফ প্রথম বন্ধনী শেষ, দ্বিতীয় বন্ধনী শেষ। আমি বলেছি সবসময় প্রথম বন্ধনী কাজ এই অঙ্কে আগে করতে হবে। তাহলে টি ছিল টি, ভেল ছিল ভেল, দ্বিতীয় বন্ধনী এফ ছিল এফ, টি ভেল এফ, আমরা এফ ভেল এফে এফ পাই, আর বাদ বাকি সব টি পাই, তাহলে টি ভেল এফে টি, তারপরে দ্বিতীয় বন্ধনীতে ক্লোজ করে দিলাম, টি ছিল টি, ভেল ছিল ভেল, এফ ডট টিতে সূত্রে এফ হয়। ওরে আমি কেন টি বসায় ফেলাইছি, যে এফ ডট টিতে সূত্রে এফ হয়, এফ ডট টিতে কি হয় সূত্রে এফ হয়, তাই এখানে এফ বসবে। এবার এখানে টি ভেল এফ, টি ভেল এফ, টি ভেল এফে টি হয়, তাই এখানে টি বসেছে। আমরা জানি এফ ভেল এফে এফ হয়, আর পৃথিবীতে যেমনই যেভাবেই হোক না কেন সেটা কি হবে টি হবে, তার জন্য এখানে টি বসেছে। আশা করি এবার বুঝতে পেরেছো। আচ্ছা এবার 2 নাম্বারটা একটু করে দিই, আর একটু তোমাদের মাথার ভিতরে ক্যাশ করবে। তাহলে 2 নাম্বারটা দেখো, 2 নাম্বারটা দেখো, 2 নাম্বারটা 2 নাম্বার প্রথম আছে এ ডট এক্স ভেল বি ডট ওয়াই, তাহলে এর মান কি টি ডট এক্স এর মান এফ ভেল, বি এর মান টি ডট ওয়াই এর মান এফ, প্রথম বন্ধনী শেষ দ্বিতীয় বন্ধনী শেষ, তাহলে টি দ্বিতীয় বন্ধনী শুরু এফ ভেল, তাহলে টি ডট এফে কি হয়
প্রথম বন্ধনীর কাজ আগে করব। তাহলে টি ডট এফ, টি ডট এফ, আমরা জানি টি ডট টিতে টি, বাদ বাকি সব এফ, তাহলে এটাও এফ হচ্ছে, এই করে দিলাম। তাহলে টি ডট, এবার কি আছে এফ ভেল এফ, আমরা ভেলের সূত্রই কি জানি, এফ ভেল এফ সমান সমান এফ জানি, তাই এখানে এফ বসালাম। তাহলে টি ডট এফ এফ, তাহলে এটা সত্য হয়নি, তাহলে নিম্ন বচনটি মিথ্যা, নিম্ন বচনটি মিথ্যা, নিম্ন বচনটি মিথ্যা। তো এপি তো দিয়েছি আমি, এই যে টি ডট এফ এফ, এফ দিয়েছি, আর কি এপি তো দিয়েছি আমি। সবাই করে নাও, করা হয়ে গেলে বলবা যে স্যার করা হয়ে গেছে, তখন এটাও মুছে দেবো। এটা মনে হয় একটু বুঝতে পেরেছো, এটা না বুঝলেও সমস্যা নেই, আবার 3 নম্বরের কাছে যাব। ওরে ঠেলা, আর একজন ডবল লেগেছে, লেগেছে। ধীরে রান্ধো সুস্থ খাও, জুড়িয়ে গেলি স্বাদ পাও, হুমায়রা জাহান হাসি। শোনা একটু লেট করো শোনা, আমরা ডবল নেগেশনের কাছে যাব, এক এক করে যাব, আগে আবানি ঠেলি, তারপরে পান্তা ভাত। ছোটোর থেকে তুমি বড় হয়েছে, বড়োর থেকে ছোট হচ্ছ না, সুতরাং আমরা ছোটোর থেকে করতে করতে বড়তে যাব সোনা পাখি, ঠিক আছে? হাসি সোনা পাখি, আমার কথা বুঝতে পেরেছো তুমি মধু? আমি কি বোঝাতে চেয়েছি, আমি আগে ছোটোর থেকে করি মধু, তারপরে আমরা শেষের দিকে যাব, বড়োর দিকে যাব। আমার সোনার ময়না পাখি কোন দেশেতে গেলা উইরা, মোরে দিয়া ফাঁকি রে আমার সোনার ময়না পাখি, দেহ দিছি প্রাণরা দিছি। আচ্ছা, যদি সবাই বুঝে থাকো তাহলে আমরা 3 নম্বরে চলে যাব। 2 যদি সবার হয়ে থাকে লিখো যে স্যার 2 ডান, সবাই লিখো স্যার 2 ডান, 2, তারপরে লিখো ডি ও এন ই ডান। কথা বলতে হবে, কথা না বললে শেখাতে পারবো না। আলভা এডিসন ছিল, উনি কিন্তু খুব কথা বলতো, প্রশ্ন করতো, যার জন্য উনি আজকে বিজ্ঞানী। অনিতা আক্তার, গান করার চেষ্টা করি, গান করলে মন রিফ্রেশ থাকে। আমার খুব স্বপ্ন তোমাদের যে বৌদি হবে বা ম্যাডাম হবে, উনি যেন একটু গান বাজনা পারে, তার কাছ থেকে আমি শিখবো। ধন্যবাদ রুলি, এমন প্রশংসা শুনলে গান গাতে অনুপ্রাণিত হয়ে আরো বেশি বেশি গান শোনাতে পারবা। প্রশংসা করবা, প্রশংসা করবা, প্রশংসা কার না ভালো লাগে? মহান সৃষ্টিকর্তাও আমাদের কাছ থেকে প্রশংসা শুনি, এবং তার যে স্তব করি আমরা, তার যে প্রার্থনা করি, এই প্রার্থনায়ও কিন্তু আমরা তার প্রশংসাই করি। তার যখন নিন্দা করি, তিনি তখন আমাদের সাজা দেন, তিনি তখন আমাদের নরকে ফেলাই দেন। প্রশংসা সবাই পছন্দ করে, কেউ নিন্দা পছন্দ করে না। নাম্বার 3, বন্ধুর 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পালাম না, বন্ধু 3 দিন। দেখো এক্স ডট ওয়াই, দ্বিতীয় বন্ধনের শুরু, প্রথম বন্ধনের শুরু, এফ এল বি ডট বি ডট ওয়াই, একেবারে পানির মতো সহজ এই সব অঙ্ক। তোমরাই বলবা যে স্যার আপনার করতে হবে না, আমরাই করব। ধন্যবাদ রুলি, আমি স্টুডেন্টই তো চাই, এত সুন্দর সুন্দর কথা বলছে। তো প্রথমে দেখো, প্রথমে আমাদের কাজ হবে মান বসানো প্রত্যেকটা অঙ্কই। এবার তোমরাই পারবা, তোমরাই কিন্তু একে ফিনিশ করে ফেলে দিতে পারবা, একে যে ফিনিশড সে ফিনিশ করে ফেলবা। তাহলে এক্স এর মান কি এ ডট, ওয়াই এর মান এ, প্রথম বন্ধনী ক্লোজ ইমপ্লাইজ, দ্বিতীয় বন্ধনী শুরু, প্রথম বন্ধনী শুরু, এর মান টি ভেল, বি এর মান টি ডট, বি এর মান টি ডট, ওয়াই এর মান এ,
এবার প্রথম বন্ধনীর কাজগুলো আগে করবো। তাহলে এফ ডট এফ এ এফ ইমপ্লাইজ, দ্বিতীয় বন্ধনী শুরু টি ভ্যালু টিতে টি ডট টি ডট এফ এ আমরা জানি টি টিতে টি, বাদ বাকি সব এফ, তাই এফ। আবার তাহলে কি আমরা লিখলাম এখানে এফ ইমপ্লাইজ টি ডট এফ এফ টি ডট এফ এফ। এবার এফ ডট এফ এফ ইমপ্লাইজ এফ টি, নিম্নে বসনটি সত্য, নিম্নয় বসনটি সত্য সত্য। ভেরি গুড রুনি। তাহলে এটা করো। 3 নম্বর হয়ে গেলে বলবা 3, 4 বাসার কাজ, 5 বাসার কাজ, 6 আমি করে দেবো। 4 5 বাসার কাজ, 4 5 লিখে রাখো HW। আমি এই 6 পর্যন্ত কিন্তু সবাই ইয়ে করবা, মুখস্থ করবা। আর সবাই বাসার কাজ কোথায় দিবা? আমার ইনবক্সে দিবা, কেউ কিন্তু আলাদা জায়গায় দেবা না। তোমাদের সাজেশন দেব মঙ্গলবারের দিন না হলে বুধবারের দিন, তোমাদের সকল বিষয়ের সাজেশন তোমরা পেয়ে যাবা এবং ওই সাজেশন অনুযায়ী তোমরা পড়াশোনা শুরু করবা। স্যার, অঙ্কটা করার সময় একটু ধীরে ধীরে কথা বলবেন আর ধীরে ধীরে অঙ্কটা করবেন, তাহলে সবাই ভালো করে বুঝতে পারবে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আমি এবার স্লো করে বলবানে, আরো স্লো করে বলবানে। ওকে, ধন্যবাদ। তোমরা বলবা তো, তোমরা এমন বলতে হবে যে স্যার একটু ধীরে বলবেন। আচ্ছা, এটা শেষ হয়ে গেছে। ওকে, 4 আর 5 নম্বর বাসার কাজ, 6 নম্বর আমি এখন করে দিচ্ছি। 4 আর 5 নম্বর বাসার কাজ, 6 নম্বর আমি এখন করে দিচ্ছি। আচ্ছা, ধীরে বলছি মধুরা, ধীরে বলছি আমি। ঠিক আছে, সুন্দর বলেছো, আমি খুশি হয়েছি। ধীরে বলছি আমি ধীরে বলছি, হ্যাঁ, আমার সাথে সাথে তোমরা করে নিও। প্রথম বন্ধনী শুরু এ ভেল নেগেশন এক্স, প্রথম বন্ধনী শেষ ডট বি ইমপ্লাইজ ওয়াই। এটা 6, এটা নাম্বার 6। তো প্রথমে আমাদের কাজ হবে মান বসানো। এর মান টি, ভেল নেগেশন এক্স এর মান এ, প্রথম বন্ধনী শেষ ডট, প্রথম বন্ধনী শুরু বির মান টি ইমপ্লাইজ ওয়াই এর মান এ, প্রথম বন্ধনী শেষ। এটুকু আশা করি সবাই বুঝতে পারছো। এবার চলে আসলাম মূল অঙ্কে। আমরা কোন সূত্র কি এমন পড়েছিলাম? টি ডট নেগেশন টি সমান সমান টি, টি ইমপ্লাইজ নেগেশন এফ সমান সমান এফ, এমন সূত্র কিন্তু আমরা কখনোই পড়িনি। আমরা সূত্র পড়েছি কেমন? টি ডট টি সমান সমান টি, টি ডট টি ইমপ্লাইজ এফ ইজ ইকুয়াল টু এফ, এমন পড়েছি না? তাহলে এখানে এই যে ঝামেলা, এই যে নেগেশন টি একটা ঝামেলা, নেগেশন এফ একটা ঝামেলা, বেজোর জিনিস আছে। আমি দুজনকে দিয়েছি, আসার কথা বলেছি আমি আমার ওয়াইফকে। যদি ওয়াইফের সাথে ওয়াইফের বোনে আসে তাহলে একটা ঝামেলা না দুইজনের ভিতরে? একটা রিক্সায় যাব, কিন্তু রিক্সায় তো 3 জন হচ্ছে না। তো এখানে এই যে ওই যে বেজোর একটা জিনিস রয়েছে, এই সূত্রই তো তখন আমরা পাচ্ছি, তখন আমরা কি করব? এই ঝামেলাকে বাদ দিয়ে দেব। তাহলে ঝামেলা বাদ দেওয়ার তো একটা সূত্র ছিল। কি সূত্র ছিল? নিষেধক বচনে যদি নেগেশন এফ হয় তাহলে হবে টি, যদি নেগেশন টি হয় তাহলে হবে এফ। আমার কথা কি এবার ঠিক আছে? এখন কি আমার কথা বলা ঠিক আছে? ধীরে ধীরে। যদি নেগেশন এফ হয় তাহলে হয় টি, যদি নেগেশন টি থাকে তাহলে হয় এফ। যেহেতু এখানে নেগেশন ঝামেলাটা আছে, তাই আগে নেগেশন ঝামেলাকে আমি উঠিয়ে দেব। কথা বোঝা গিয়েছে?
আগে নেগেশন ঝামেলাকে আমি উঠিয়ে দেব, দিয়ে পরে কাজ করব। তাহলে এখানে প্রথম বন্ধনী টি ভেল, নেগেশন এফ থাকলে কি হয় বলেছিলাম, টি হয়। তাহলে নেগেশন এফ আছে টি ডট, এখানে তো আর কোনো ঝামেলা নেই। এই প্রথম বন্ধনীতে কোনো ঝামেলা আছে? নেই। যেহেতু এই প্রথম বন্ধনীতে কোনো ঝামেলা নেই, সেহেতু আমরা কি করব, এই প্রথম বন্ধনীর কাজটা করে দেব। তাহলে টি ইমপ্লাইজ এফ এ এফ, তারপরে থাকছে কি টি ভেল টি। তাহলে আমি কি জানি যে এফ ভেল এফ সমান সমান এফ হয়, আর পৃথিবীতে যা থাক সব টি হয়। তাহলে এখানে টি ভেল টিতে টি ডট এফ, তাহলে টি ডট এফ এ এফ। তাহলে নির্ণয় বচনটি মিথ্যা, নির্ণয় বচনটি ময়ূরী থয় জফল আকার মিথ্যা। এখন কি আমার কথা বলা ঠিক আছে না এখনো দ্রুত বলে ফেলছি? তোমাদের আর একটা কথা বলি, তোমাদের আমি কিন্তু একটা ভাইবার জন্য একটা ভিডিও দিয়েছি। ওই ভিডিওটা যদি তোমরা পারো সবাই শেয়ার দিয়ে নিজের টাইমলাইনে রেখে দিও। আজীবন যতদিন পর্যন্ত চাকরি না পাও ততদিন পর্যন্ত ওই ভিডিওটা তোমাদের কাজে লাগবে। ওটা চাকরি ভাইবারটাও কিছুটা এই কোয়ালিটির হয়, ঠিক আছে? তো এখান থেকে এতটুকু কি তোমরা বুঝতে পেরেছো? জেসিকা সুলতানা বলছে জি স্যার, ছয়টা করে ফেলাইছি, আজকে আর করব না, আজকে আর করব না। আগামীকালকে এইচডাব্লিউ থাকবে। এইচডাব্লিউ কি কি থাকবে? এইচডাব্লিউ থাকবে 1 2 3 4 5 6 7। এই 7টা অঙ্ক সুন্দর করে খাতায় করে আমাকে দেবা। এক পৃষ্ঠায় দুটো থেকে তিনটে করবা। এই এখানেও অঙ্ক করছো, এখানেও অঙ্ক করছো, এখানেও অঙ্ক করছো, এখানেও অঙ্ক করছো। এক পৃষ্ঠায় এমন 4টা করবা না, দুটো থেকে তিনটা। এক পৃষ্ঠায় দুটো থেকে তিনটা এইভাবে করবা। এর বেশি যে খাজাখাজি করে কেউ খাতা দিবে না। আর যখন কেউ বাসার কাজ দিবে তখন কেউ ছবি তুলে মার্ক করে দিবে না, একটা একটা করে আমাকে সেন্ড করবে। মার্ক করে দিলে সেটা ক্লিক করে দেখে আবার এডিট করতে আমার খুব সমস্যা হয়, ভুল ধরে দিতে। তাই একটা একটা করে সিলেক্ট করে আমাকে দিবে। আর ছবি যখন তুলবে শুধু যে অংশটুকু পড়ার সে অংশটুকুই তুলে দিও। বিছানার চাদর, বই খাতা, বই, ঘরের টাইলস, তারপরে তোমার ঘরের সোফা, চেয়ার টেবিল এইসব দেওয়ার কোনো দরকার নেই, শুধুমাত্র অঙ্কের ছবিটাই দিও, ঠিক আছে? তো সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ক্লাসটা আশা করি ভালো লেগেছে। আগামীকালও আমরা ক্লাস নিব এবং প্রত্যেক দিন অল্প অল্প করে কচ্ছপের গতিতে এগোবো, জুড়বো না, জিরাইলে তখন জং ধরে যায়। অল্প অল্প করে এগোবো যাতে গায়ে না বাঁধে, ঠিক আছে? সবাই ভালো থেকো। তাহলে আর নতুন কেউ ভর্তি হলে এখন সে নিজ দায়িত্বে পড়বে, এখন আর আমি তাকে প্রথম থেকে শোনাবো না। অবশ্যই পিডিএফ থেকে হোমওয়ার্ক, অবশ্যই পিডিএফ থেকে। পিডিএফে যে দেখো এই অঙ্ক আছে, পিডিএফে যে দেখবা এই অঙ্ক আছে। সবাই যে পিডিএফের ওখান থেকে এই অঙ্কগুলো কালেক্ট করে করবা। সবাই ভালো থেকো, হ্যাঁ।